হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে আলু আর বেগুনের শুকনো তরকারি কিভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এদিকে কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, আর কিছু বেগুন আছে, বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে একটা কড়াতে আমি একটু সর্ষের তেল নিয়েছি। তেলটাকে খুব সুন্দর করে আগে গরম করতে হবে, না গরম করলে গন্ধ বার হবে তেল থেকে। আর তেলে দিয়ে দিলাম একটু অল্প করে হিং, হাফ চামচ মতো গোটা জিরে, আর এখানে তেজপাতা, দালচিনি দিয়ে এগুলোকে আগে খুব সুন্দর করে লাল করে নেব। দিয়ে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এতে দিয়ে লাল লাল করে নেব আগে। তখন লাল লাল হয়ে যাবে, তখন এবার এতে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দেবো। টমেটোগুলোকে তাড়াতাড়ি গলানোর জন্য যদি এতে নুন দিয়ে দেওয়া হয় তো টমেটো তাড়াতাড়ি গলে যায়। তো সেই কারণে এখানেই আমি একটু স্বাদ অনুযায়ী নুন এতে দিয়ে দেব, যাতে করে আমাদের টমেটোগুলো গলে যায়। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো গলে গেছে টমেটোগুলো। এবার এতে আলু আর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে সুন্দর করে আগে আমি কষিয়ে নেব আগে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন ব্যবহার করছি এখানে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু আমি এখানে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে যে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। মশলা দিয়ে আগে একটু কষিয়ে নিতে হবে। এখানে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুগুলোকে। এবার এতে আমি 1.5 বাটি মতো পানি দিয়ে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের আলু সেদ্ধ হয়। এখানে আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে দুটো কাঁচা লঙ্কাকে মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দেবো এতে। আমাদের আলু বেগুনের তরকারি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, লাল লাল হয়ে আছে, খেতেও মজা লাগে। তবে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।